একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুই প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন। বিজেপি সরকারের আমলে চেরাগীর শেরপুর গাঁও পঞ্চায়েত দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত। অনলাইনে গাঁও পঞ্চায়েতের একটি জিও ট্যাগযুক্ত ছবি আপলোড করে উধাও 1,67,685 টাকা। জিপি সচিব এবং ইঞ্জিনিয়াররা কিসের বিনিময়ে মদত দিচ্ছেন প্রশ্ন জনমনে। শেরপুরে সরকারি অর্থ ব্যবহারে বৃহৎ অনিয়মের অভিযোগে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি। কিছুই চলায় বর্তমানে সাইড একবারে ডাউন। আর আমি অভিযোগ ফোন করি দুবার মাতিয়া আছে তারা কিছু পেশার দাম বাড়িয়ে না। কারণ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজার উন্নয়ন খণ্ডের অন্তর্গত শেরপুর গাঁও পঞ্চায়েত যেন দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে। একটি প্রকল্পের উপর আরেকটি প্রকল্প দেখিয়ে লুণ্ঠন হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকা। শেরপুর গাঁও পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ৯ নম্বর শেরপুর পার্ট 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে সরকারি প্রকল্প বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী শায়েক আহমেদ বিষয়টি নিয়ে ইতিমধ্যে শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও, জেলা আয়ুক্ত সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য 2024-25 অর্থ বছরে পঞ্চদশ অর্থ কমিশন দ্বিতীয় কিস্তির আওতায় দুটি পৃথক প্রকল্প অনুমোদিত হয়েছে। একটি নিলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের মাধ্যমে ইউনাইটেড ফান্ড থেকে 2,70,000 টাকা এবং অন্যটি শেরপুর গাঁও পঞ্চায়েতের মাধ্যমে ইউনাইটেড গ্রান্ট থেকে 1,86,318 টাকা ব্যয়ে অনুমোদিত হয়েছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে যে আঞ্চলিক পঞ্চায়েত প্রকল্পের অধীন ইতিমধ্যে প্রথম কিস্তিতে 81,000 এবং গাঁও পঞ্চায়েতের প্রকল্পের অধীনে 3 কিস্তিতে মোট 1,67,685 টাকা অর্থ তুলে নেওয়া হয়েছে। অথচ সাধারণত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতি করার জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা হলেই হয়ে যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আঞ্চলিক পঞ্চায়েতের প্রকল্পের নির্মাণ কমিটির চেয়ারম্যান আব্দুল মুকিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে উক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুধুমাত্র আঞ্চলিক পঞ্চায়েতের 2,70,000 টাকার প্রকল্পের কাজ চলছে এবং প্রায় 30% কাজ সম্পন্ন হয়েছে। তার দাবি, একই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গাঁও পঞ্চায়েতের নামে কোনো পৃথক প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। এপি সদস্যের প্রতিনিধি বলছেন যে অনলাইনে গাঁও পঞ্চায়েতের একটি জিও ট্যাগযুক্ত ছবি আপলোড করা হয়েছে এবং 1,67,685 টাকা অর্থ তুলে নেওয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের কোনো কাজই করা হয়নি। অভিযোগকারী শায়েক আহমেদের দাবি, সরকারি নথি, প্রকল্পের তথ্য, সাইনবোর্ড এবং বাস্তব অবস্থার মধ্যে গুরুতর অসঙ্গতি দেখা যাচ্ছে। এই দুর্নীতিতে জিপি সভাপতি কমরুল ইসলামের নামও ঘুরপাক খাচ্ছে, কারণ গাঁও পঞ্চায়েতের প্রথম ফান্ডের টাকা জিপির জর্জরিত সমস্যার প্রকল্প না ধরে কেবল অন্য প্রকল্প চলাকালীন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে দেওয়ার উদ্দেশ্য কি? এ নিয়ে জনগণে প্রশ্ন তুলেছেন যে এই কেলেঙ্কারির পেছনে কার হাত রয়েছে, বিভাগীয় আধিকারিকরা এ নিয়ে কি করেছেন, জিপি সচিব এবং ইঞ্জিনিয়াররা কিসের বিনিময়ে এই হিসেবে মদত দিচ্ছেন। এইসব দুর্নীতির টাকার ভাগ কার কার পকেটে যাচ্ছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শেরপুর 8 নম্বর ওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টার 9 নম্বর এটা এপি সদস্যর আন্ডারে একটা কাজ চলে বই। এরপরে আমরা অনলাইন চেক করে দেখলাম যে ওয়ার্ড মেম্বারের তরফ থেকে আর একটা স্কিম ধরিয়া এগুর কোনো স্কিমের আতা পাতা নাই, কোনো কাম নাই, কোনো বোর্ড নাই, কিছু নাই। টোটাল 95% পয়সা উঠে গেছে। কত টাকা উঠেছে? 1,67,000 টাকা। এটা ওয়ার্ড মেম্বারের থ্রুতে উঠে গেছে, যেহেতু তানোর কোনো কাজ করার নাই, কোনো বোর্ড নাই, কিছু নাই। আর এক রুমের একটা অঙ্গনওয়াড়ি সেন্টারও গভর্নমেন্টে অত টাকা যে ফান্ড দিল ওটাও আমরা বুঝতাম পারি না এটা জেনুইন না কিটা। আলটিমেটলি এটা রিপেয়ারিং কাজ। নতুন যে সেন্টার বনে এরকম নাই, রিপেয়ারিং কাজ যে অত টাকা ওটার লাগে আমরা ইনকোয়ারি জানাইছি। মানে এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারে এখন এপি সদস্যর কাজ চলে তান কাজটা দান করিয়া যা আমরা হাফ দান চলে কাজ চলে তান বোর্ড লাগাইল আছে তান কাজ করাই এটা আমরা দেখি। আর কিন্তু ওই স্কিমটা যেটা জিপির আন্ডারে আইছে ওই স্কিমের কোনো আতা পাতা আমরা পাইছি না। কত টাকা উঠে হয়েছে টোটাল? 1,67,000 না অ্যাপ্রক্স আর 95% উঠে গেছে। তারপরে যখন আমরা দেখছি তখন কি আমরা কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে সিও স্যারে টাইম কইছেন যে একটা ইনকোয়ারি টিম পাঠাইবা, ভিডিও আর ইঞ্জিনিয়ার একজন দিয়া। তো আমরা আশা করবো যে ওটার পরিপূর্ণভাবে ইনকোয়ারি হোক। চলো, এটা কার কাজ? এটা আমরা
শেরপুর জিপির এপি সদস্য আর কাজ চলে 2,70,000 টাকার বোর্ড লাগাইল আছে এবং আমি এই স্কিমর চেয়ারম্যান আমি এই কাজর এর বাদে এই সেন্টারের প্রেসিডেন্ট আমার আব্বা আমার বাড়িতে এই বিল্ডিং আমরা কাজ চলে আর অন্য স্কিমে আমি কইতাম পারি ওয়ার্ড সদস্য কোনো ধরনের কাজ করাইছেন এখানে? এটা আমি কইতাম পারতাম না। কোনো কাজ তো হয়েছে না?